আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকে ওটা নাস্তা রেসিপি নিয়ে। আজকের নাস্তাটা অনেক বেশি টেস্টি এবং দেখতে অসম্ভব সুন্দর একটা নাস্তা। আর এই নাস্তাটা বানানোর জন্য আমি শুরুতেই একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, এটা আটা দিয়েও করা যাবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট আর 1 টেবিল চামচ চিনি। একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ দুধ। এটা গরম দুধ, মানে কুসুম গরম দুধ। যেহেতু ইস্ট দিয়েছি আমি অ্যাক্টিভ করে নিইনি। এবার খুব সুন্দর করে সবগুলোকে মিশিয়ে নেব। আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। যেহেতু দুধটা একটু গরম তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে মিশিয়ে নেব। খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে ডোটাকে তৈরি করে নিতে হবে, কারণ হাত ছাড়া এটা ডোটা তৈরি হবে না। ব্যাস এরকম সফট একটা ডো হবে। এবার আমি এটার ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার দিতে পারবেন, তবে তেল না দেওয়াই ভালো। একান্ত না থাকলে তবে তেল দিবেন, তবে তেলটা অ্যাভয়েড করাই ভালো। এবার খুব সুন্দর করে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। এবার এটাকে একদমই মেশানো হয়ে গেছে, এটাকে আমি আর রেস্টে রাখবো না। এবার খুব সুন্দর করে আবার একটু এটাকে ময়ান করে নিলাম। মানে খুব সুন্দর করে এটাকে না ময়ান করে নিলে তাহলে দেখা যাবে যে এটা ফেটে যেতে পারে। এবার আমি এটাকে 8টা ভাগে ভাগ করে নিব। এখানে আমি 8টা বানাবো 1 কাপ ময়দা দিয়ে। আপনারা চাইলে এখানে বেশি করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা বড় হবে আরও সাইজে। আমি 8টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে খুব সুন্দর করে এক একটা গোল করে নিব, একদম বলের মতো করে। কাজটা আমি কিভাবে করি দেখে দেখে বুঝে নিতে হবে। খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে তারপরে করে নিতে হবে। এই প্রত্যেকটাকে আমি এভাবেই করে নেব, একইভাবে করে তারপর সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে রেখে দেব 15 মিনিটের জন্য। এদিকে আমি ক্রিমটা বানানোর জন্য চলে আসছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম দুধ। এখানে লিকুইড দুধ আমি গরম করে নিয়েছিলাম, মানে জ্বালিয়ে নিয়েছিলাম। এবার 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এখানে অবশ্যই বাটারটা দিবেন, তেল কোনো অবস্থায় দিবেন না। বাটারটা হাতের কাছে না থাকলে ঘি দিতে পারবেন। এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর বাটারটাকে খুব সুন্দর করে গলিয়ে নেব। এখানে কিন্তু বাটারটা গলা পর্যন্ত আমি এটাকে দুধটাকে জ্বালাবো। এটা ফুটানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এই দুধটা আগেই ফুটিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধ দিয়েও এই কাজটা করতে পারবেন। এবার খুব সুন্দর করে এটাকে মেশানো পর্যন্ত, মানে বাটারটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দুধটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হয় নিচে তলানিতে লেগে যাবে আর সেটা খেতে একদমই ভালো লাগবে না। এবার এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে রেখে দেব। এদিকে আমি 2টে ডিমের কুসুম নিয়েছি। এখানে ডিমের দরকার হবে না, শুধুমাত্র কুসুমের দরকার। এবার 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার চিনিটার সাথে যে ডিমের কুসুমগুলোকে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারটাকেও আমি ডিমের কুসুমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে ভেতরে। অবশ্যই ট্রাই করতে হবে। এখানে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়েছি। এবার মিশ্রণটা আমি দুধের ভিতর ঢেলে দিলাম। এবার অনবরত নেড়ে নেড়ে এটাকে একেবারেই নেড়ে নিতে হবে। যেহেতু আমি এখানে ভ্যানিলা পাউডার দিয়েছি, মানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার, তাই এখানে কোনো প্রকার ভ্যানিলা এসেন্সের দরকার হবে না। এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব এটা। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, হাই হিটে এটা করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। এটা কিন্তু ঘন হতে খুব একটা সময় লাগবে না, এটা ঘন হতে শুরু করেছে। ব্যাস অনবরত নেড়ে নেড়ে এটাকে একেবারেই একটা ব্যাটারের মতো তৈরি করে নেব, মানে ক্রিম তৈরি করে নেব। খুব সুন্দর হয়েছে দেখেন।
এবার চুলাটা বন্ধ করে দিব, এর চেয়ে বেশি আর কোনো প্রয়োজন নেই। এটা ঠান্ডা হলে আরও ঠান্ডা হয়ে যাবে, মানে ঘন হয়ে যাবে। এবার 15 মিনিট পরে আমি এগুলোকে উঠিয়ে নিলাম। দেখেন কতটা ফুলকো হয়ে গেছে, মানে আরও ডাবল হয়ে গেছে। এবার বেলে নেব, একটু লম্বা করে বেলে নিতে হবে। এবার যে ক্রিমটা আমি রেখে দিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ ক্রিম এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ফোল্ড করে নিব। এখানে কিন্তু কোনো প্রকার পানি আমি দেইনি, আপনারা চাইলে পানি দিয়ে নিতে পারবেন, এটা আঠার কাজ করবে। খুব সুন্দর করে সিল করে দিতে হবে, যাতে আমরা ভাজতে গেলে এটা খুলে না যায়, ভিতরে ক্রিমটা বেরিয়ে না যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন খুব সুন্দর হয়েছে। এবার আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একইভাবে আমি বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলে নিতে হবে। এবার আবার ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা আসলে যে যেমন খাবেন তেমন দিবেন, এখানে কম বা বেশি দেওয়াই যেতে পারে। খুব সুন্দর করে এটাকে সিল করে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। ঠিক এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে তারপরে নিয়ে আসবো আপনাদের কাছে। সবগুলোকে আমি বানিয়ে নিয়ে এসেছি। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্য। আমি একটা পলি দিয়ে ঢেকে দিলাম, পলি দিয়ে ঢেকে এটাকে 30 মিনিট রেখে দিয়েছিলাম। দেখেন কতটা ফুলকো হয়েছে, মানে ডাবল হয়ে গেছে। এবার চলে যাব ভাজতে। ভাজার জন্য ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এখানে কিন্তু কোনো প্রকার তেলের দরকার হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার ফ্রাই প্যানে প্রথম ব্যাচে 4টা ধরেছে, 4টা দিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 2-3 মিনিটের জন্য রেখে দিলেই হবে। ব্যাস একটা সাইড হয়ে গেলে আমি একটা উল্টিয়ে নেব। যেহেতু এটা তেল দিয়ে ভাজা না, তাই এটাকে বুঝে উল্টাতে হবে। বেশি চুলার আঁচ দেওয়া যাবে না, একদমই লোতে রেখে তারপরে ভাজতে হবে। এবার একটা সাইড যখন হয়ে গেছে সুন্দর করে, অপর সাইডটাও আমি উল্টে দিচ্ছি। সবগুলোকে একইভাবে উল্টে দেব আমি। আবার ঢাকা দিয়ে রেখে দেব, আবার 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। ঠিক 2-3 মিনিট পরে দেখেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে। আবার একটু ঢাকা দিয়ে রাখছি, কারণ ওই সাইডটা কিন্তু খুব একটা ভালো হয়নি আর কি কালারটা, তাই। এবার আমি উঠিয়ে নেব সবগুলোকে। এবার আমার একদমই হয়ে গেছে এটা। এগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, একদম কম সময়ে এটা ভাজা যায়, কোনো রকম তেল ছাড়া। নাস্তাটা অনেক বেশি হেলদি, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এবার আবার দিয়ে দিলাম আমি, বাকি ভেজেও আমি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা উঠিয়ে এবার আমি উল্টে দেব। এটাও ঠিক একইভাবে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। অপর এক সাইডটা কিন্তু আবার খুব সুন্দর করে হয়ে গেছে। এটা সুন্দর একটা কালার চলে আসছে, এর চেয়ে বেশি কালারের দরকার হবে না। আর এগুলো কিন্তু একেবারেই হতে সময় লাগে না। ঢাকা দিলাম, আবার উঠিয়ে নেব এটাকে 2-3 মিনিট রেখে। ব্যাস হয়ে গেছে। এবার আমি সবগুলোকে উঠিয়ে নেব। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার সবগুলোকে একে একে করে উঠিয়ে তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। অসম্ভব টেস্টি, বানানো তো একদমই সহজ। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক বেশি টেস্টি। বাচ্চারা তো পছন্দ করবে। এটা টিফিনে দিতে পারবেন বা বাচ্চাদের সকাল বিকালে নাস্তা হিসেবে দিতে পারবেন, বা কোনো গেস্ট আসলে তাকেও দিতে পারবেন। এবার আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, যেহেতু এগুলো একদমই চুলা থেকে উঠানোর পরে পরিবেশন করা, অনেক বেশি গরম, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভেতরে একদমই ক্রিমে ভরা। আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।